ঠিক এই জায়গায় দাঁড়ায় কইছিলাম যে গ্রামের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাভ কি, কারণ মানুষের কানের মধ্যে একটা কটন বারের তুলা গেলে সেই তুলাটা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স বের করতে পারে না। গ্রামের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাভ কি? ভাই আমি জানি না আপনারা এই বিষয়টা কে কীভাবে নিয়েছেন, তবে এই ঘটনাটা নিজে আমার সঙ্গেও কিন্তু ঘটেছে। আমার ব্যক্তিগত একটা অসুস্থতা নিয়ে আমি একটা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে সেম ঘটনাটা ঘটছে। সেই ডক্টরের ব্যক্তিগত পার্সোনাল কার্ড ধরিয়ে দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট ডায়াগনস্টিকে আমাকে যাওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আপনি যে ধরনের প্রবলেম নিয়ে এখানে আসছেন এই ধরনের প্রবলেমের ট্রিটমেন্ট তো ভাই স্বাস্থ্য কমপ্লেক্সে খুব ভালো হয় না। এটা ভালো মতো ট্রিটমেন্ট করতে হলে আপনার ব্যক্তিগত চেম্বারে আসতে হবে, এই যে অমুক জায়গার এই যে অমুক কার্ড। তো আমার কথা হচ্ছে ন্যূনতম একটা প্রবলেম নিয়ে গেলে যদি স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট না পাওয়া যায়, তাহলে এই যে গ্রামের অসুস্থ গরিব মানুষদের জন্য লক্ষ কোটি টাকা খরচ কইরা স্বাস্থ্য কমপ্লেক্স বানায়া ডক্টরদের মাসে মাসে বেতন দিয়ে লাভটা কি? সেই তো আমরা সেখানে গেলে আমাদের হাতে কার্ড ধরিয়ে দেওয়া হয় যে আপনি অমুক জায়গায় আসেন, অমুক জায়গায় এসে আপনার ট্রিটমেন্টটা করে নিয়ে যান। অথচ সেইখানে সেই ডক্টরকে বেতন দেওয়া হয় শুধুমাত্র আমার ট্রিটমেন্ট করার জন্য। আমার কানের মধ্যে একটা তুলা গেছে, সেই তুলা পর্যন্ত বাইর করতে পারে না সেই স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর। কানের তুলাটা বাইর করতেও তার ব্যক্তিগত চেম্বারের কার্ড লাগে। তো আমার কথা হলো তার ব্যক্তিগত চেম্বারে যদি তুলা বাইর করতে পারে, স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা কি? ও সেইখানে গেলে কমিশন পায়, এখানে পায় না, তাই তো? তো এইখানে যে বেতনটা খাইতেছে সেটা হালাল করে খাওয়া লাগবে না? সেটা তো আমার আপনার টাকা না, কি বলেন আপনি? মানে স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা কি? তোমার ব্যক্তিগত চেম্বারে তুমি পারো, স্বাস্থ্য কমপ্লেক্সে পারো না কেন? এখানে কি সমস্যা? তোমার ইকুইপমেন্ট প্রবলেম? তোমার কি জিনিসপত্রের অভাব? সরকার তো তোমার পর্যাপ্ত পরিমাণের দিছে, বরঞ্চ বেশি দিছে, সেটা বেচা তুমি খায়া ফেলাইছো।